এটা যেহেতু আমাদের ধর্মের একটা বিশেষ মুহূর্ত, কীর্তন গানের বাসর মানে এটা একটা পবিত্র জায়গা। এখানে মনকে অন্যদিকে নিয়ে যাওয়াটাই কিন্তু আবার একাধারে নাম অপরাধের মধ্যে পড়বেন মায়েরা। হরিবাসরে বসলে পরে একটা সংকল্প করার বিধান আছে, সংকল্প করতে হয় যে হে ঠাকুর, আমাকে তুমি দয়া করে মানুষ করে পাঠিয়েছো, এর থেকে বেশি আমার পাওনা আর তোমার কাছে কিচ্ছু নেই। মানুষ করে পাঠিয়েছো এটাই তো বড় পাওনা, আর কি চাইবো? আমি চোখের সামনে কত মানুষকে দেখেছি, মায়ের গর্ভে জন্ম নিয়েছে, তাদেরও মা বাবা আছে, তাদেরও মা বাবা জন্ম দিয়েছে তাকে, সেও মানুষ, কিন্তু আমি দেখেছি দুটো চোখ তুমি তাকে দাওনি। একটা জিনিস বলি মা, এই যে আপনারা আজকে হরিনাম শুনছেন, আপনাদের দুটো কান আছে বলে আপনি শুনতে পারছেন, আর আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনামটা গাইছি, দুটো চোখ আপনাকে ঈশ্বর দিয়েছে বলে তবে আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু একটা জিনিস বলি, আচ্ছা বলুন তো মা, আমরা কি এই সবেমাত্র এই জন্মেই মানুষ হলাম? এর আগে কি পৃথিবীতে আমাদের একবারও আসা হয়নি? অনেকবার এসেছি, কিন্তু আমাদের বুদ্ধি তো সেই জায়গায় নয়। আমরা পূর্বজন্মের কথাটা ভুলে যাই, মনে রাখতে পারি না। যদি মনে রাখতে পারতাম তাহলে কাউকে ভালোবাসতাম না। যখন হেড মুন্ডে ঊর্ধ্ব পাদে যেদিন আমি মহাবিষ্ণুকে দেখেছিলাম, সেদিন তো কেঁদে কেঁদে কয়েকটা দিন আমি বলেছিলাম, ঠাকুর তুমি আমাকে সুন্দর করে তোমার এই জগৎভূমি আমায় দর্শন করাও না ঠাকুর। আমি কথা দিলাম আমার এই মন, আমার এই দেহ সবার আগে আমি তোমার চরণে নিবেদন করব। আরে বাবা, আমি 4 লক্ষ বার, একবার দুবার 10 বার 20 বার 1000 বার 1 লাখ বার নয়, 4 লক্ষ বার আমি পৃথিবীতে এসেছি, আবার চলে গিয়েছি, এসেছি ফিরে গিয়েছি। এই আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া এই কাজ আমার 4 লক্ষ বার এই পৃথিবীতে ঘটেছে, তবে সেটা মানুষ রূপে নয়, অন্যান্য প্রাণী রূপে। একটা কথা বলি, এখানে যারা যারা বসে আছেন সবার ক্ষেত্রেই বলছি, আর যারা কীর্তন শুনছেন না তাদের ক্ষেত্রেও বলছি। 4 লক্ষ বার প্রাণী হয়েছিলাম আমরা, তার মধ্যে 20 লক্ষ বার গাছের জন্ম হয়েছিল আমাদের, সবার হয়েছিল, আপনাদেরও হয়েছে, আমারও হয়েছে, সববার 20 লক্ষ বার গাছ। কিন্তু আমাদের ওই বৃক্ষ জন্মটা কোন দিন মুক্তি হলো? যেদিন আমি তুলসী বৃক্ষরূপে ডালপালা মিলতে শুরু করলাম, এবং আমি তুলসী গাছের জন্ম যখনই পেয়ে গেলাম, সেদিন আমার পাতা তুলে নিয়ে গোবিন্দের চরণে আমি স্থান পেলাম। এবং আমি মরে যাবার পরে আমার ডালপালাগুলো টুকরো টুকরো করে কেটে মালা তৈরি করে যেদিন আমি ভক্তের গলায় স্থান পেলাম, সেদিন আমার বৃক্ষ জন্ম শেষ। তাহলে 20 লক্ষ বার গাছ হয়েছিলাম। কে হয়েছিলাম? আমরা হয়েছিলাম। তারপরে 9 লক্ষ বার আমরা জলের ভেতরে জন্ম নিয়েছিলাম, মাছ, চিংড়ি, কাঁকড়া, হাঙর, কুমির, অক্টোপাস, কত কিছু হয়েছিলাম 9 লক্ষ বার। কবে আমাদের শেষ জন্ম হলো? যেদিন আমি শঙ্খরূপ ধারণ করে জলের ভেতরে জন্ম পেলাম। এবং দেখুন মা, একটা কথা বলি, প্রত্যেকটা জন্মের শেষ জন্ম কিন্তু কৃষ্ণের সেবায় লাগছে, ভগবানের সেবায় লাগছে। যেমন বৃক্ষ জন্ম 20 লাখ হয়েছিল, তার মধ্যে তুলসী গাছটা গোবিন্দ সেবায়। তারপরে জলের মধ্যে অনেক প্রাণী হয়েছিলাম, কিন্তু যখন আমার শঙ্খরূপ ধারণ হলো, সেদিন কিন্তু আমি গোবিন্দের আরতিকালে বেজে উঠলাম, আমার জলের জন্ম শেষ। আপনি হিসাব করে দেখুন, 80 লক্ষ বার প্রাণ শেষ হয়ে যাবে। 20 লক্ষ বার গাছ, 9 লক্ষ বার জলের ভেতরে, 11 লক্ষ বার পোকামাকড়। পোকামাকড়ের মধ্যে ফলের পোকা, ফুলের পোকা, গোবরের পোকা, কত রকমের পোকা হয়েছিলাম। কিন্তু কোন পোকা হয়েছিলাম যেটা আমার গোবিন্দের সেবায় লেগে গেল? যেদিন আমি বজ্রকীট রূপে শালগ্রাম শিলার ভেতরে স্থান পেলাম, সেদিন আমার কীট জন্ম সার্থক হয়ে গেল।
তাহলে 20 লক্ষ বার গাছ, 9 লক্ষ বার জল, 11 লক্ষ বার পোকা, আর 10 লক্ষ বার আমি ডিম রূপে জন্ম নিলাম, মানে পাখি কুলে জন্ম নিলাম। কাক, কোকিল, শিয়াস, শালিক, টিয়া, ময়না, বুলবুল কত কিছু হয়েছিলাম, কিন্তু আমার ওই পক্ষী জন্ম শেষ হলো সেই জন্ম যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিলাম। আমার পালক তুলে নিয়ে একটা পাখা তৈরি করে ভক্তের হাতে উঠলাম, আর ভক্ত সেই পালক দিয়ে পাখা তৈরি করে গোবিন্দকে সেবা দিলেন, হাওয়া দিয়ে। সেদিন আমার পক্ষী জন্ম শেষ। শুধু তাই নয়, শুধু যে গোবিন্দকে বাতাস দিতে পেরেছি তা নয়, আমার পালক তুলে নিয়ে যেদিন গোবিন্দের চূড়ায় আমি স্থান পেলাম, সেদিন আমার পক্ষী জন্ম সার্থক হয়ে গেল। আরেকটা জন্ম বাকি থাকছে, সেটা পশু জন্ম 30 লক্ষ বার। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া কত কিছু হয়েছিলাম, কিন্তু যেদিন আমি ধেনুকুলে জন্ম নিলাম, আমার দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিন আমার পশু জন্ম শেষ হয়ে গেল। আর দেখুন, ধেনুকুলে জন্ম নিয়ে শুধু দুগ্ধ নয়, যখন গরু মারা যায় তার চামড়াটা তুলে মৃদঙ্গ তৈরি করে, সেই মৃদঙ্গ কীর্তনাসরে কীর্তনের সুরে বেজে ওঠে, সেদিন আমার পশু জন্ম শেষ হয়ে যায়। তাহলে 80 লক্ষটা জন্ম আমি কাটিয়ে দিলাম। এটা সবাই, কিন্তু শুধু আমরা নয়, সব্বাই 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 80টা জন্ম এইভাবে মানুষের পার হয়ে যায়। পড়ে থাকলো 4 লক্ষ বার। 4 লক্ষ বার মানুষের মধ্যে মানুষ কখনো কালা হয়, কখনো বোবা হয়, কখনো অন্ধ হয়, কখনো খোঁড়া হয়। এই বিভিন্নভাবে জন্ম নিয়ে কেঁদে কেঁদে আমি শুধু ভগবতাই কথা জানাতাম যে, হে ঠাকুর, তুমি ওকে ভালো করে পাঠালে, আমাকে তুমি বোবা করে জন্ম দিলে। তুমি সুস্থ সবল দেহ সবাইকে দান করলে, তুমি আমাকে খোঁড়া করে জন্ম দিলে। আমি তোমাকে একটা জিনিস শুধু জানাই, যেদিন আমার সুস্থ সবল দেহ দেবে, আমি কথা দিলাম, আমার এই দেহ আর মন তোমার চরণ বিনা অন্য কোনো কাজে আমি দেব না।